নমস্কার, মুশকিল আসানে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডক্টর তন্ময় মিত্র কথা বলছি, হেলথ সাইকোলজিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস। আমাদের এখানে তো আমরা নানা রকম মনের ব্যাপার নিয়ে কথা বলি। আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের সবাইকারই বোধহয় বিষয়, আমরা যারা আমাদের বয়স বাড়ছে, সেটা হচ্ছে বুড়ো হতে চাই না। বুড়ো হতে চাই না, এটা আমাদের সবাইকারই মনের কথা। বুড়ো যাতে না দেখায় আমাদের, তার জন্য আমরা ব্যস্ত থাকি। বুড়ো যাতে লোকে মনে না করে, তার জন্যে আমরা সবসময় চেষ্টা করি। এবং এখনকার দিনে যেটা হয়েছে যে আমাদের চারদিকের মিডিয়া এবং আমরা যে মানুষজনদের দেখছি, সেখানে সবসময় একটা কম বয়সী হয়ে থাকার প্রবণতার মতো ব্যাপার একটা দেখা যাচ্ছে। অর্থাৎ সবাইকেই কম বয়সী থাকতে হবে বা কম বয়সী দেখাতে হবে। সেটা করতে গিয়ে সত্যি কিন্তু আমাদের অনেকেরই সমস্যা যে হচ্ছে না তা নয়। যেমন আমরা দেখতেই পাই যে আমরা যখন কোনো পাবলিক ট্রান্সপোর্ট নিই, সেখানে এমন অনেক মানুষকে দেখতে পাই যারা বোঝাই যাচ্ছে অনেক কষ্ট করে চেষ্টা করছেন এই তারুণ্য ধরে রাখার, অথবা এই যে কম বয়সী দেখা যাতে সেই চেষ্টা করার। তার জন্যে গেঞ্জি হোক, খুব টাইট জিন্স হোক, বা চুলের ধরন হোক, সব কিছুতেই অন্যরকম কিছু করার। এবার আসল কথাটা যেটা, কথাটা কিন্তু ওইটাই যে আমি বুড়ো হব না, সেটা মনের দিক দিয়ে হওয়াটা বেশি দরকার। অর্থাৎ এখানে বলার কথা এইটা যে আমাদের দরকার যেটা, সেটা হচ্ছে মনটাকে তাজা রাখা, মনটাকে তরুণ রাখা। যেটা আমরা দেখি যে চেহারার দিক দিয়ে অনেকে চেষ্টা করছেন, এই সাজগোজের দিক দিয়ে বাইরের দিকটা, বহিরঙ্গ যাকে বলি, সেই দিক দিয়ে অনেকে চেষ্টা করছেন। ভেতরে কিন্তু আমার বয়সটা বেড়ে যাচ্ছে, সেটা কিন্তু ধরা পড়ে যাচ্ছে যখন আমরা এমন কোনো কথাবার্তা বলছি যেখানে আমাকে নতুন কিছু ভাবতে হবে। নতুন কিছু ভাবতে আমি রাজি নই, নতুন কিছু মেনে নিতে আমার অসুবিধে। কাজেই তখন কিন্তু মনে হচ্ছে যে আমি মানুষটা কিন্তু সেই আজ থেকে 50 বছর পেছিয়ে আছি। এখনকার নতুন যে ধ্যান ধারণা, নতুন যে চিন্তা ভাবনাগুলো, সেগুলোকে মেনে নিতে আমার অসুবিধে হচ্ছে। প্রতি মুহূর্তে আমার সংঘাত বাজছে আমাদের পরবর্তী জেনারেশনের সঙ্গে। অথচ কিন্তু আমি আমার সব দিক দিয়ে চেষ্টা করছি যাতে আমাকেই অল্প বয়সী লাগে। আমরা তাই বলি যে মুখোশ রাখবেন না, মুখোশ যেন পরে আপনাকে অদ্ভুত না দেখায়। এই মুখোশ কথাটার মাস্কিং বলা হয়। মাস্কিংটা আবার এই মেকআপের জন্যও ব্যবহার হয়। আপনাকে বয়স্ক লাগছে, লাগতেই পারে। আপনাকে ক্লান্ত লাগছে, সেটাও লাগতে পারে যদি আপনার বয়স বাড়ে। টিভি মিডিয়া আমাদের এখন শেখাচ্ছে কি করে অল্প বয়সী থাকা যায়, সেটা দেখুন, কিন্তু সবসময় অনুপ্রাণিত হবেন না যে ওই রকমই আমাকে হতে হবে। অর্থাৎ আপনার বয়সের সঙ্গে যে মানানসই ব্যাপার, সেটা কিছুটা থাকুক। তা থাকলে আপনাকে খারাপ লাগবে এমন ভেবে নেওয়ার কোনো কারণ নেই। আমার 40 বছর বয়সে যেরকম, 50 বছর বয়সে সেরকম আমি নাই থাকতে পারি। আবার ঠিক তেমনি 60 বছর বয়সেও 50 বয়সের থেকে আলাদা, তেমনি 70 বছরও 60 বছর বয়সের থেকে আলাদা। কাজেই আমরা আলাদা একটু হচ্ছি, পাল্টাচ্ছি, এটা হতেই পারে। আমরা কিন্তু সেটাকে আমাদের মেনে নেওয়ার কথা ভাবতে হবে। এবং আমাকে যেটা ভাবতে হবে, আমার মনের দিক দিয়ে আমি যেন এগিয়ে থাকি। কী করে সেটা করা যায়? আমরা বলি পজিটিভ এজিং। পজিটিভ এজিং কথাটা কীরকম? অর্থাৎ আমরা মনের দিক দিয়ে বুড়িয়ে না যাই, তার জন্যে খুব সহজ জিনিস যেগুলো, সেগুলো একটু করুন। যেমন খুব সাধারণভাবে বলছি, অন্য কোনো এক্সারসাইজ যদি নাও করা যায়, 5 মিনিটের হাঁটা খুব দরকার। যে কোনোভাবেই আপনি হাঁটুন, 5 মিনিটের হাঁটা সেটা করুন। অনুষ্ঠানগুলোতে যান, জন্মদিন কারুর অবশ্যই যান, বিয়ে যান। 5 জন লোকের সঙ্গে কথা বলা খুব দরকার। ভাববেন না আপনাকে কেমন দেখাচ্ছে। যদি বয়স্ক দেখাচ্ছে, ঠিক আছে, আপনার মানানসই জামা কাপড় পরুন। সেখানে আপনি যদি মনে করেন যে আপনাকে কোনো একটা কিছুতে ভালো লাগছে, সেই রকম পোশাক আপনি পরতে চান, তাতে আপনাকে মানাচ্ছে কিনা সেটা একটু দেখে নেবেন, সেটা দেখুন। কিন্তু মন খোলা রাখুন, ইন্দ্রিয়কে ব্যবহার করুন। আমরা খুব বলি ইন্দ্রিয় বলতে এখানে স্পর্শ, গন্ধ আর জিহ্বা, অর্থাৎ আমরা টাং যাকে বলি, অর্থাৎ এইগুলোকে সবগুলোকে ব্যবহার করুন। আমরা এগুলো ব্যবহার করতে ভুলে যাই যখন বয়স আমাদের বাড়তে থাকে, তাই না? অর্থাৎ ভালো যদি ফুলের গন্ধ পাওয়া যায়, আমি যদি স্পর্শ, অর্থাৎ ঠান্ডা কি গরম, এনজয় করুন। সেটা ভুলে যাওয়া স্মৃতিভ্রংশকে দূরে রাখুন।
বারবার নাম ভুলে যাচ্ছি, বারবার জায়গার কথা মনে পড়ছে। আপনার যদি সত্যিকারের রোগ না হয়ে থাকে তাহলে এটা একটু অভ্যেসের ব্যাপার, সেটা করাই যায়। বয়স বাড়ছে সেটা লুকোনোর দরকার নেই, ফুলের কাছাকাছি থাকুন। সেটা কীরকম? হর্টিকালচারের জায়গা আছে শহরে, অনেক বড় জায়গা আছে, যেমন আলিপুরে আমাদের আছে, আমাদের কলকাতা শহরের কথা বলছি, অন্য জায়গাতেও এমন জায়গা যান যেখানে কিছু প্রাকৃতিক সৌন্দর্য আছে। মোবিলিটি মানে সচল থাকাটা খুব দরকার। সেটা ওই এক জায়গায় বসে টিভি দেখাটা না করে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করা। নতুন নতুন টেকনোলজি যেগুলো বাজারে এসছে সবগুলো না হোক, কয়েকটা জিনিস আপনি চেষ্টা করুন শিখতে, যেমন ল্যাপটপ, যেমন মোবাইল, তার কিছু টেকনোলজি, সেগুলো বোধহয় শিখলে আমার মনে হয় এগিয়ে থাকবেন মনের দিক থেকে। বাড়িটাকে যদি মনে হয় একটু সাজানো দরকার, সে পুরনো ধরনেরই হোক, কিংবা আমি যদি এখনকার নতুন কিছু আনতে চাই তাতেও ঠিক আছে, কিন্তু সেটা করার কথা ভাবতে পারেন। আমি এখন ভালো এই জন্যে যে আই অ্যাম কুল অ্যাজ আই অ্যাম নাও, ইংরেজিতে যাকে বলি। আমি এখন যেমন আমি তাতেই ভালো আছি। আমার এখন অভিজ্ঞতা অনেক বেশি, এটা নিজেকে বলুন। এখন আমি অনেক ডিসিশন মেকিং ভালো করতে পারি, এটা নিজেকে বলুন। এখন আমার নিজের কর্তব্য আমি অনেক ভালো করে করছি, এটা নিজেকে বলুন। আমি হয়তো ফাইন্যান্সিয়ালি অনেক ভালো আছি, ইমোশনালি নিশ্চয়ই আমি অনেক বেশি স্টেবল। সাধারণভাবে এই কথাগুলো মনে রাখার দরকার। মজা করুন, হাসুন, নিজে যেগুলো করতে ভালোবাসতেন সেগুলো করুন, যেমন হবিজ, সেটা বই পড়াই যদি হয়, গাছে জল দেওয়াও যদি হয়, বাগান করা, অথবা যদি খেলাধুলো করার মানে আপনাকে মাঠে নেমে ফুটবল খেলতে হবে এমন নয়, কিন্তু আপনি ছাদে একটু প্লাস্টিকের বল নিয়ে একটু লাথি মারার অভ্যেস রাখতেই পারেন। মনে রাখতে হবে বয়স আমাদের সবাইকে স্পর্শ করবে, এটা ইনএভিটেবল, একে এড়িয়ে যাওয়া সম্ভব নয়। কিন্তু বয়সের আগেই বুড়ো হয়ে যেতে হবে এমনও নয়। আর বয়সকে আমরা ডিফাই করতে পারি, যাকে ইংরেজিতে বলি, অর্থাৎ বয়সকে আমরা স্বীকার করছি আমাদের মতো করে, এবং তার কিন্তু একটা মর্যাদা আছে। আপনার চুল যদি সাদা হয় তারও কিন্তু একটা মর্যাদা আছে, সেটা কিন্তু অন্য সবাই বুঝবে। আশা করি আমাদের আলোচনা ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, আগামী সপ্তাহে আবার দেখা হবে। নমস্কার।